আরে কত দেরি করছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি নামো না। কি রে, কেমন করে রিক্সা চালাস? দেখে চালাতে পারিস না? সরি স্যার। আবার সরি বলিস? ঠিক আছে, আজকের মতো মাফ করে দিলাম। কালকে যদি এরকম করিস তাহলে কিন্তু মারবো কিন্তু। কালি আমি থাকবো না স্যার, কালি আমি মামার বাড়িতে বেড়াতে যাব। ও ভাই একটু সামনের চাকা থেকে নামবেন? ভাই আপনি একটু নেমে দাঁড়ান না ভাই, আমরা তো ভিতরে যাবো। নামবো না, কি করবেন? না প্লিজ নামেন না একটু। দেখেন ভাই, আপনি যদি না নামেন তাহলে কিন্তু আমি নামবো না, আগে বলেন কি করবেন? আপনি যদি না নামেন ভাই তাহলে কিন্তু আমরা নেমে যাবো। আমরা নেমে যাবো। স্যার আমার ভাড়াটা আপনি ওনার কাছে নিয়ে নিন। ওনার কাছ থেকে। আরে আমি কেন ভাড়া দেবো? আমি কি রিক্সা চলেছি নাকি? আর আমি তো ওদের চিনি না স্যার। তা আমি চিনি নাকি? আমি কেন ভাড়া দেবো? আমি আপনার চিনি, একই হোটেলে আছেন তো, আপনি ওদের থেকে ভাড়াটা লইয়া লবেন আর কি স্যার। ঠিক আছে, কত দূর থেকে আসছো? নাও। তোমাকে সবাই ডাকে পরি বলে, পরীরা জানে না কি আশ্চর্য! কাকে বলে। Disgusting. তোমাকে সবাই ডাকে পরি Excuse me. Excuse me. কি যেন গেল? কি যেন গেল? দুটো মেয়ে। সুন্দরী মেয়ে। হ্যাঁ সুন্দরী, যেন লাউয়ের ডগায় কুমড়ো ফুল, খুব সুন্দর। নেই, চলে গেছে। 69। কি জাদা বলছিস? ওই মেয়ে দুটোর বয়স 69। ছি ছি, তুই কি বলছিস? আমি কি মেয়েদের কথা বলছি? তবে? আমি বলছি রুম নাম্বার। ও তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চলো না, চলো না, চলো না, গোসল করে আসি। কোনো দরকার নেই, এমনিতে রোদে আমার গা পুড়ে যাচ্ছে। কেন? সমুদ্রের মজাই তো গোসলে। কেন? তুমি সকালে গোসল করনি? তুমি না একেবারে বুড়ো হয়ে গেছো। আচ্ছা, এর জন্য ইদানিং ঘুরঘুর ঘুরঘুর করে অন্য মেয়েদের দিকে তাকানো হচ্ছে, তাই না? দেখো, এটা কিন্তু তুমি ঠিক বলনি। কেন? সকালে তুমি অন্য মেয়েদের দিকে তাকাওনি? চোখ আছে যখন, তখন একটু আশেপাশে তাকাবো না? তুমি কিন্তু স্বীকার করলে। তুমি কিন্তু দেখো ইচ্ছা করে আমার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছ। কি আবার লেগে গেছে তাই না? দেখ তো দুলাভাইয়ের কাণ্ড, আমি নাকি বুড়ি হয়ে গেছি, এই জন্য সে অন্য মেয়েদের দিকে ঘুরঘুর ঘুরঘুর করে তাকায়। তুই হাসছিস? হ্যাঁ হাসছি, কারণ দুলাভাই বললো আর তুমি বিশ্বাস করলা। আর যাই হোক, দুলাভাইয়ের দ্বারা এই জিনিসটা সম্ভব না, তাই না দুলাভাই? আমার মতো এত সরল সরল মানুষ চুপ করো। আপা কি লাগছে? খিদে লাগছে না? তাকে কেন গোসলও করবে না? সমুদ্রে বেড়াতে আসছি। চলো চলো। সরো। চলো না। ঝিলি কোথায়? ওই যে ওইদিকে এসে চলো চলো। ঝিলে একা একা কোনে কি করে রে? কি করে কি যায়নি, চলো। সরো তুমি।
সাথে। যা তুই তো দুলাভের সাথে মর। ওয়ান্ডারফুল। এত সুন্দর করে হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছিল ডলফিন ডলফিন। ওই আমরা কি ডলফিন ফ্রাই খাচ্ছি? আমরা খাচ্ছি চিকেন ফ্রাই। কি মেয়ে দুটোকে তোর চিকেন ফ্রাই মনে হচ্ছিল কেন? মেয়ে দুটো? কোন মেয়ে দুটো? হোটেলে ওই যে বারান্দায় হেঁটে যাচ্ছিল। বারান্দায় মেয়ে দুটো? ও রাইট রাইট, দে ওয়ার রিয়েলি বিউটিফুল। বিউটিফুল, শুধু বিউটিফুল না, প্রজাপতি। ডানা থাকলে মনে হয় যে উড়ে যাবে। ওয়েটার। গাংচিল গাংচিল। গাংচিল। সরি স্যার, এসব এখানে হয় না। কি হয় না? গাংচিল ফ্রাই, কারি এসব এখানে হয় না। তোমাকে গাংচিল ফ্রাই কারি কে অর্ডার দিয়েছে? কেন? আপনি তো অর্ডার করলেন। টাম্বু, ওকে গাংচিল ফ্রাই কে অর্ডার দিয়েছে? শোনো বাবা, ওটা আমরা যে গাংচিল নিয়ে কথা বলছি, সে গাংচিল তোমার হোটেল তো দূরের কথা, তাবৎ দুনিয়ায় সেই জিনিস দুটো নেই, এক পিস আছে। আচ্ছা তুমি বরং এক কাজ করো, আমাদের জন্য তুমি নিয়ে আসবে হরিণ, না মায়া হরিণ। স্যার আমি বরং মেনুটা নিয়ে আসি স্যার। মেয়ে দুটোকে নিয়ে আসবে? মেনু স্যার। ও টাম্বু ওরা এসে গেছে। কি? চিত্রা হরিণ। বাহ, কি সমস্যা কি তোদের? হ্যাঁ, কি খাবি তোরা? ওই যে বাদর দুটা। সরি ম্যাম, এই আইটেম এখানে হয় না, কোথাও পাবেন না। আচ্ছা কি আইটেম পাবো না? বাদর। বাঁদর? এই বাঁদর আবার কি রে? কেন? এই ম্যাডাম যে অর্ডার করলেন। কি দিন তো, আমাকে দিন। টাম্বু, হ্যাঁ ওই দেখ মেয়ে দুটো আমাদেরকে দেখছে। হ্যাঁ, আমার দিকে, আমাকে দেখছে। মানে হ্যান্ডসাম আর সুন্দর, এই জন্য। এখন তোকে দেখে অন্যদিকে তাকিয়ে গেছে। তোকে দেখলো তো, তোকে দেখেছে না, তোর অসাধারণ সুন্দর লেডিস ফিগার ওদের কোনো কাজে লাগবে না, তাই। না, ওদের তো আসলে পছন্দ বম্বল, না লাইক ইউ। কক্সবাজার এসেছি, রূপচাঁদা ফ্রাই খাবো না? এটা তো হতে পারে না। আচ্ছা শুনুন, 4টা রূপচাঁদা ফ্রাই, সাদা ভাত, ডাল ভর্তা, ওকে? তুমি আবার কই যাচ্ছ? আসছে। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন? আমার আমার টাকা দেন তো, আমার টাকাটা দেন, দেন দেন, টাকা দেন। কিসের টাকা? কিসের টাকা? সরি, চেনা নেই জানা নেই, হঠাৎ করে টাকা মানে আপনি বড় জোর একটা চিকেন ফ্রাই। আমি এটা খাবো না, আমি অর্ডার করেছি না। আরে টাকা ওই যে আপনারা রিক্সা ভাড়া না দিয়ে যে চলে গেলেন না। আপনি রিক্সা ড্রাইভার? ও আচ্ছা। তাহলে আরে ওই যে আপনারা রিক্সা ভাড়া না দিয়ে যে চলে গেলেন। আমরা রিক্সা ভাড়া, সরি আমরা তো আপনাকে মনেই করতে পারছি না। তুই পারছিস, আমি পারছি না তো। সরি, আমরা কিছু মনে করতে পারছি না। তাছাড়া আপনাকে দেখে রিক্সা চালানোটা মনেই হয় না। দেখেন, আমাকে কিন্তু আপনি রাগাবেন না। প্লিজ প্লিজ প্লিজ, আপনি রাগ করবেন না। এই আপনি রাগ করতে হাত দেবেন না। সরি। রাগ করবে না। আপনাদের আমি কোলে বসে আদর করবো। আসেন 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 আসেন, আমার কোলে বসেন, আসেন, কোলে বসেন। আমরা বড় হয়েছি না, কি বলেন এগুলো? ঠিক আছে, দেখেন আমি কিন্তু সত্যি সত্যি রাগ হয়ে যাবো। দেখেন ভাই, আমাদের তো কিছু মনে নেই, একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ, আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। আপনার স্ত্রীরা অপেক্ষা করছে। যান। এই যে শুনেন, ওইখানে ওই 3 জনই কিন্তু আমার স্ত্রী না। ওইখানে ওই যে 2 জন সুন্দর মেয়ে, ওরা আমার শালি। আর ওই যে একটু বয়স্ক যে, ওইটা আমার স্ত্রী। ও, নিজের স্ত্রীকে কখনো বয়স্ক বলবেন না, উনি শুনলে তো খেপে যাবে। জি, আপনি একদম ঠিক বলেছেন। আমি সকালে একবার বলেছিলাম,
উনি আমার উপর এমন রাগ করেছে না। স্ত্রীকে আপনি সারাদিন প্রশংসা করবেন, দেখবেন সে আপনাকে তত ভালোবাসবে, তত খুশি হবে, আনন্দিত হবে। হ্যাঁ, বিল পরামর্শ শুনে আমার অনেক ভালো লাগলো। না না, ঠিক আছে, আপনাদের কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। দিতে হবে ঠিক না? আছে, না না, দিতে হবে না। স্যার বিল। দিতে হবে না, দিতে হবে না। তুমি ওদেরকে চেনো নাকি? এতক্ষণ কি ভেজর ভেজর করছিলে? ঠিক পরিচিত না, কথা বললাম আর কি। ওরে বাবা, পরিচিত লোকের সাথে তো তোমার কত কথা, আর আমার সাথে কথা শুরু করতে গেলেই তোমার শুরু হয়ে যায় ঝগড়া। কি যে বলো না তুমি। বিলটা দিতে হবে না। তোমাকে আমি কত ভালোবাসি, আই লাভ ইউ। কি করছো তুমি? থাম তোরা। না, আমি তো তোকে ধরছি না। ভালো ভেজালা বললো না, তো লোকটা কিন্তু খুব ভালো। না, ওই লোকটা তো নিঃসন্দেহে ভালো, কিন্তু আমরা একটা অন্যায় করেছি। কি? লোকটাকে মানে এইভাবে বিলটা দিয়ে ফাঁসানো উচিত হয় না। তো অন্য একদিন আমরা বিল দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল। আর সেই উচিলায় মেয়েদের সঙ্গে আমার প্রেম হয়ে গেল। আরে বাবা, বুদ্ধিমান ছেলে, তোর বুদ্ধি দেখলে না মাঝে মাঝে আমার হিংসা হয়। থ্যাংক ইউ। ওয়েলকাম। বুদ্ধি না থাকলে তো হবে না। হবে না? বুদ্ধি না থাকলে আর যাই সম্ভব পৃথিবীতে, প্রেম সম্ভব না। চলো। খাওয়াটা ভালো ছিল না রে? আচ্ছা শোনো, আমি গেলাম, ওরা একটু নিচে যাবে বোধহয়। ও ঠিক আছে, ওরা নিচে যাক। আর তুমি? আমি রুমে যাব, আমি অনেক টায়ার্ড, রোদে আমার গায়ে একেবারে পুড়ে গেছে। একদম পড়ে যাচ্ছে, তোমার বাইরে থাকাই উচিত না। চলো আমি আর তুমি রুমে ফিরে যাই। হাম তুমি কমরে মে বাঁধো। চুপ কর তোরা, তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা আপা। বাড়াও, ঠিক মতো আসিস। আচ্ছা। চল আমরা যাই। দুলাভাই। এটা কার? কি ব্যাপার? হ্যাঁ, দুটো বিল কেন? বাহ, আপনাদের দুজন পরিচিত লোক ছিল না, এটা ওনাদের বিল। আরে ওদের বিল আমি কেন দিব? কেন স্যার? আমার সামনেই তো বললেন ওনাদের টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না। চলো। দেখি কত। বাকিটা তুমি রেখে দিও। থ্যাংক ইউ। বাহ 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 বাহ, কি বিশাল সাগর, সাগরের কি গর্জন। ও চমৎকার। হ্যাঁ, আচ্ছা ডাম্বু, সুন্দর। হ্যাঁ, ডাম্বু বলতো, সাগরে এত মাছ কোত্থেকে আসে? মাছ? হ্যাঁ, পানি থেকে। ও রাইট রাইট, পানি থেকে। তুই এত বোকা না, এমন সব প্রশ্ন করিস। পানি না থাকলে মাছ বাঁচবে? সরি, আসলে সরি, ঠিক বুঝতে পারি। হ্যাঁ, সরি বলা কিছু নেই। সবাই সব জিনিস মনে থাকে না, মানে সবার সব বুদ্ধি থাকে না। আমি অবশ্য ভাবছি এখন অন্য একটা কথা। কি কথা? আচ্ছা, এই যে সমুদ্র, হ্যাঁ, এর সব জল শুকিয়ে ফেলে, হ্যাঁ, কয়টা স্টেডিয়াম বানানো যাবে বলতো? না না, হাসছিস কেন তুই? কিন্তু এখন বোকার মতো প্রশ্ন করলি। কেমন? শোন, এই পুরো সাগরটাকে শুকিয়ে যদি তুই একটা স্টেডিয়াম বানাস, তাহলে স্টেডিয়াম একটা হবে। একটা হবে। আর যদি অর্ধেক করে দুইটা স্টেডিয়াম বানাস, তাহলে দুইটা স্টেডিয়াম হবে। দুইটা হবে, হ্যাঁ। আর তুই যদি মনে করিস সাগরটাকে শুকিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা অসংখ্য স্টেডিয়াম বানাস, তাহলে অসংখ্য স্টেডিয়াম হবে। অনেকগুলো হবে না? রাইট। আসুন, তবে একটা বিষয় হচ্ছে কি, ভেরি কস্টলি। আমাদের সরকার সেটা এফোর্ড করতে পারবে না। বিকজ তুই একটা জিনিস চিন্তা কর, পানি সেচ করে যখন এটা শুকাবে, কি হ্যাঁ। পরিমাণ টাকা লাগবে। কিন্তু আরেকটা সমস্যা হবে, কি? সেটা হচ্ছে যদি পানি না থাকে, তাহলে মাছ থাকবে কিভাবে? ও সরি সরি সরি, চলে, হ্যাঁ, তাহলে সরি বলার কিছু নেই। তাহলে সমুদ্র বাদ, স্টেডিয়াম বাদ। কিন্তু হতেই পারে না। ঝিলমিল
ঝিলমিল আখির জলে ঢেউ খেলিয়া যায় রে ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায় সরি সরি ঝিলমিল 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 ঢেউ খেলিয়া যায় রে ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায় ঝিলমিল ঝিলমিল ঝিলিমিলি ঝিলমিলি ঝিলি মিলি মিলি ঝিলি ঝিলিমিলি ঝিলমিলি ঝিলিমিলি ঝিলিমিলি ঝিলমিলি ঝিলমিলি ঝিলি আমাদেরকে নিয়ে খুব ইয়ার্কি মারা হচ্ছে তাই না? আমাদের বলছেন? জি, এখানে আর কি আছে, কাকে বলবো? আমরা তো আপনাদেরকে দেখি হ্যাঁ দেখেন নাই না? আমাদেরকে নিয়ে গান করছেন আর আমাদেরকে দেখেন নাই না? আপনাদের নিয়ে গান, সেটা তো সম্ভব না। আরে আমাদের নাম ধরে গান করছেন আবার বলছেন সম্ভব না। আপনাদের নাম কি নাম আপনার? আমার নাম ঝিলি। বাহ, আপনার নাম দোকান না আচ্ছা দাদা আছে। কি হলো রে? আচ্ছা ইয়ে কেউ দেখেনি তো? সব কিন্তু নিতে হবে। না বাদ দে, নারী জাতি একটা চট দিয়েছে, থাক। না না, একটা না দুটো, একটা তোকে একটা আমাকে। আচ্ছা ঠিক আছে বাদ দে না বাবা, ক্ষমা করে দে, একটা না মানলই না না বলছিস? বলছি যা। আচ্ছা ঠিক আছে, যা দিলাম ক্ষমা করে। ঝিলমিল ঝিলমিল সরি 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 রহিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিন করিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিন করিমউদ্দিন রহিমউদ্দিন ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে ঝির 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 হাওয়া রে ঢেউ খেলিয়া যায়। রহিমউদ্দিন করিমউদ্দিন। কেমন জব্দ হলো বলতো? আদার আমার কাকে বলে? চর খাওয়ার পর দুটো চেহারা যা হয়েছিল না, वो कभी नहीं पार कर सकती। क्यों मैं? आजा, बहुत अच्छे लग रहे हो। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। আপা তোরা কি কক্সবাজারে ঘুমাতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ আমরা বিচে। আচ্ছা শোন, ওখানেই থাকিস, এদিক ওদিক কোথাও যাস না। मेरा मतलब আমি আসছি তোর দুলাভাইকে নিয়ে। सब्जी ওকে, চলে আয়। এই এই কি হলো, তুমি এখনো শুয়ে আছো যে? ও মা, একটু আগেই না বললে আর একটু শুয়ে থাকো, এই রোডের মধ্যে যাওয়ার দরকার নেই। কত আজের কত শখ করে। আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? নেই তো, তুমি ছাড়া আমার কে আছে বলো? কি ব্যাপার, হঠাৎ আমাকে এত পাম্প দিয়ে কথা বলছো যে? ছি ছি, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি আমার একমাত্র বউ, যা সত্যি তাই বললাম। আমি পাম দিতে যাবো কেন? এই চুপ, ঢং করতে হবে না আর। ওঠো, ওরা অনেকক্ষণ থেকে ঝিনুক মার্কেট অপেক্ষা করছে আমাদের জন্য, তাড়াতাড়ি ওঠো। অলস লোক একটা। চলো চলো। এই রহিমউদ্দিন করিমউদ্দিন। তোর কি একটা শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। ও এই মেয়ে দুটো এই রহিমউদ্দিন করিমউদ্দিনের জন্য আমাদের পুরো আনন্দ একদম মাটি হয়ে গেল। হ্যাঁ চলো হোটেলে যাই। চল, আমাদের হোটেলে থাকতে হবে, আর বের হওয়া যাবে না। চল। স্টুপিড। তারপরে বুঝছিস? হ্যাঁ। কাম্বু জিনিসটা এটা করো। ওই দেখে শুনে রিক্সা চালাতে পারিস না? ওই এই অ্যাক্সিডেন্ট হলে কি হতো? অ্যাক্সিডেন্ট হলে এই হ্যাঁ
এই আমার পেছনে কি? পেছনে কি? ভাই। হ্যাঁ, দোষ তোমার পেছনে। এই যে আপনারা সারছে রে শুনেন না, আপনারা কি আমাকে সত্যি চিন্তা ভাই আপনি একটু চুপ করেন তো, আপনার কথা বলার দরকার নাই। সরি সরি স্যার। আচ্ছা শুনেন, আপনাদের কোথাও লাগেনি তো? হ্যাঁ, লেগেছে তো। কোথায় কোথায় লাগছে? আপনার আবার কোত্থেকে লাগবে? আপনি তো রিক্সা থেকে দূরে ছিলেন। লেগেছে, কি লেগেছে? ভয় লেগেছে। আর গায়ে লাগলে তো ব্যথা পেতাম না, ব্যথা হয়তো। ব্যথা পেতাম না। এই যে ভাই, আমাকে চিনতে পারছেন না? তাড়াতাড়ি ভাই আপনি একটু চুপ করেন তো, আপনি প্যাসেঞ্জার, আপনার কোনো কথা বলার দরকার নাই। এই তুই কি বলবি বল। ইয়ান জাঙ্গা ভালো না স্যার, আমি একটু ওনারা দিয়ে আসি। আমাকে তো চিন্তা করার দরকার নাই। এই রিক্সা চালানোর সময় চোখ নাক সব কিছু খোলা রাখবি, ঠিক আছে? এখন যা। আর সরি আপা, আপাদের সময় নষ্ট করলাম। আয় আয় শোন, একটা কাজ করি, দিকে আয়। চল রুমে গিয়ে খাওয়া দাওয়া করে একটা রেস্ট নিই। হ্যাঁ, রিস্ক করাটা ঠিক হবে না। বাজি আর দুগাটিয়া দেন গো, দুগাটিয়া। কি চাচা এত রাত পর্যন্ত ভিক্ষা করেন? জি, আজ যা হারা দিন ভাত খাই না। কট কি আপনি তো ভিক্ষুক জাতের কলঙ্ক। হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ। খুবই লজ্জার ব্যাপার। সারা দিন গেছে আপনি ভিক্ষা করে আপনার এই যে খাবারের টাকা জোগাড় করতে পারেন না, এটা একটা কথা। আচ্ছা আপনার ভাত খেতে কয় টাকা লাগবে? বেশি লাগতো না বাজে, বেশি লাগতো না, মাত্র 100 টাকা লাগবে বাজে, 100 টাকা। আচ্ছা আচ্ছা শুনেন চাচা, আপনি এক কাজ করেন, আপনি এই 2 টাকা নিয়ে যান, এই 2 টাকা নিয়ে আর বাকি টাকাটা কষ্ট করে রোজগার করে তুমি ভাগ দেবেন, ঠিক আছে? আর শোনেন, আরেকটা কাজ করবেন, একটা মূল্যবান উপদেশ দিতেছি। হ্যাঁ, এখানকার আশেপাশের যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে ওদের বলবেন একটা লেখা লিখে দিতে কম্পিউটারে। হ্যাঁ, লেখাটা হইলো 1 টাকা দান করলে আখেরাতে লক্ষ টাকা পাইবেন। এই সাইনবোর্ড নিয়ে আপনি ভিক্ষা করবেন, তারপরে দেখেন আপনার ইনকাম কি হয়। 2 টাকা দান করে 50 টাকার কথা কইয়া গেলেন, আমার সময়টা বরবাদ করে গেলেন। আরে দুধ, আরে দুধ চল। এই শোনো, আমি না অনেক টায়ার্ড, আমাকে এখন তুমি একদম বিরক্ত করবে না। আমার তো একটা বিউটি স্লিপেরও দরকার হয়। আর শোনো, ঝিলিমিলিকে বলে দেবে যে বাইরে থেকে আসার পরে ঘুমানোর আগে যেন দরজা ঠিক মতো আটকে ঘুমোয়। ওদের আবার দরজা আটকানোর একদম অভ্যাস নেই। দেখো, এটা কিন্তু ঠিক না। তুমি স্বার্থপরের মতো একা একা ঘুমাবে, আর আমি রোজ একা একা জেগে থাকবো। তুরো এই কক্সবাজারের মানুষ কত আমোদ ফুর্তি করার জন্য আসে, আর তুমি হোটেলের রুমে এসেই ঘুম। এই আসো না একটু, একটু আমরা মজার মজার আলোচনা করি না। ঝিলমিল 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 ঝিলমিল। তুই যাওয়ার সুন্দর লাগছে? হ্যাঁ, কি জানি, চল। কি গো? এই কালকেও রুম নম্বর 69 না? ঠিক আছে না? হ্যাঁ 69 ঠিক আছে, কিন্তু তাহলে ওরা আমাদের রুমে কেন? জিজ্ঞেস কর, হ্যাঁ জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর। জিজ্ঞেস করে ফেললি। হ্যাঁ, জিজ্ঞেস কর না। তুই ই কর, ওকে জিজ্ঞেস কর। এবার জানা ওটা এই যে শোনেন, আপনার শোন, আমি পারবো না। তোদের নিয়ে আমি জিজ্ঞেস করতে। হ্যাঁ আরে আমরা একটু পরে জিজ্ঞেস করি, হ্যাঁ, একটু পরে জিজ্ঞেস কর, সেটা অনেক ভালো হয়। ওরা যে কি করে না, মানে কি ব্যাপার, কেমন আছেন? আরে আপনি জি আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? যাক, তাহলে চিনতে পেরেছেন? কি বলেন, আশ্চর্য, আপনাকে চিনতে পারবো না? হ্যাঁ কেন, আমরা তো আপনাকে চিনি না। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু ওই যে সন্ধ্যার সময় রিক্সা অ্যাক্সিডেন্টের সময় যে চিনলেন না? ও তখন তো আপনি
আপনি রিকশায় ছিলেন তাহলে তো সরি। ছি ছি ছি, আমরা তো তখন খেয়াল করেছিস না? না, আমরা তাহলে sorry। আমরা সরি। হ্যাঁ। না না ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল হয়। ও তাহলে আমাদের একটু হেল্প করেন একটু। ছোট্ট একটা help। কি হেল্প? দেখেন আপনাদের কারণে আমাকে শুধু শুধু বিপদে পড়তে হয়। না 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 না, আপনি কেন বিপদে পড়তে যাবেন? আর আমরা তো বলেছি না সরি, বল না সরি। হ্যাঁ সরি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলেন। আমাদের রুমে দুটো মেয়ে ঢুকেছে। সে কি, আপনারা এত ভাগ্যবান? ছি ছি, আমরা আসলে সেরকম ছেলে না। আমরা ছেলে না, সেরকম। আপনি কিচ্ছু ভাববেন না, আমি দেখছি। কোথায় মেয়েগুলো কোথায়? রুম নাম্বার কত? আমাদের রুম হচ্ছে ওই 69 লেখা। বাংলা 69। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। হাম্বা। ভাই ভাইয়া ভাই ভাইয়া ভাই ভাইয়া, আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো। ভাইয়া হাই অ্যাটেম্প টু মার্ডার। শাট আপ। ইউ শাট আপ। আমাদের রুম দখল করে আমাদেরকে শাট আপ বলছেন? সাহস তো কম আপনার। এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক না? এই যে আপনি আমাদের মারলেন, তারপর আবার ওনাকে মেরে ফেলেছেন, এটা ঠিক না। শাট আপ। ইউ শাট আপ। এক্সকিউজ মি ম্যাডাম, আমি এই হোটেলের ম্যানেজার। এনি প্রবলেম? ও ম্যানেজার সাহেব আপনি চলে এসেছেন, গুড। দেখেন না এই গুন্ডা দুটো মেয়ে আমাদের মেরেছে, আবার এই যে ওই যে উনি শুয়ে আছেন ওনাকেও মেরেছেন, তারপর আবার আমাদের বলছে সারা। ওনাকে মেরেছে আর আমাদেরকে বলেছে শাট আপ। হাউ ডিয়ার। এই যে ম্যানেজার সাহেব, এই রুমটা আমাদের। কাল থেকে আমরা এই রুমে আছি। এই রুমের নাম্বার হচ্ছে 66। আর এরা বলছে এটা নাকি ওদের রুম। বলেন কিসের 66? ম্যানেজার সাহেব আপনি দেখেন তো এই যে 69 লেখা না? 69 লেখা না? সরি ম্যাডাম, আসলে নাম্বারটা লুজ হয়েছে। সরি স্যার, আপনাদের রুমটা এদিকে। ছি সরি, আসলে কি কাণ্ডই না ঘটে গেল না। সরি। নাম্বারে তো সেটা। তুমি এখানে আমার বন্ধু আরে আমি তো তোরা চুপ। আবার তুমি শোনো, আমাদের কথা শোনো। দুলা ভাই যাক বাবা, ঝামেলা তো অন্যদিকে চলে গেল। এই যা না, আপাকে একটু বোঝা। আপাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আরে তা না হলে তো দুলাভাইয়ের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। কি করবো বল, তুই তো জানিস আপা কেমন। ও ঝামেলা। দাঁড়াও, আমার দেখে দেবো না। পারফেক্ট। নাও ইউ গো, দেন আই এম কামিং। ও বাবা কে এই কি হলো? কি রে? পক্কা আচ্ছা ওই বাদর দুটোকে কি এমনি এমনি ছেড়ে দিবি? নে কাভি নে, দেখাবো মজা। এই চল তো একটু। কোথায়? আবার ঘরে যাবো, চল। আপা কে? দরজাটা খুলো না। আপা শোনো, কি সুন্দর চাঁদ না? চাঁদের আলো ঝিলিমিলি। ঝিলিমিলি বলা যাবে না, চাঁদের আলোয় রহিমউদ্দিন করিমউদ্দিন। দরজা লাগে।
শোনো, তোমার কি অনেক লেগেছে? সরি, আমি শুধু শুধু তোমাকে না ভুল বুঝলাম। না, ইটস ওকে। তোমার মাথায় একটা হাত বুলিয়ে দিই? না। কেন? তোমার মাথায় হাত বুলালে কি হয়? তোমার মাথা খসে যাবে? লাঠির বাড়িটা তো সারা মাথা জুড়ে লেগেছে, মাথা তো খসে পড়ে যেতেও পারে। আই এম সরি। সরি। তবে টাম্বু, যাই বলিস, মেয়ে দুটো কিন্তু ভারী মিষ্টি। হ্যাঁ, ভারী মিষ্টি। আচ্ছা, কোনটা ঝিলি আর কোনটা মিলি রে? কে জানে? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু ওদের সঙ্গে প্রেমও করা যাবে না, ওদের বিয়েও করা যাবে না, ওদের সঙ্গে সংসারও করা যাবে না। মা দেখা দাও, উফ, অসম্ভব। হ্যাঁ। আচ্ছা, ওদেরকে সহ্য করবে কে বলতো? কেউ সহ্য করবে না, কারণ ওই চর, থাপ্পড়, কিল, ঘুষি। ইস, ওরা যদি একটু ভালো হতো তাহলে ওদের সাথে প্রেম করা যেত, সংসার করা যেত, ওদেরকে নিয়ে ভাবা যেত। হ্যাঁ, চর, থাপ্পড়, কিল, ঘুষি না মারলেই হতো। খুব সুন্দর না? হ্যাঁ। তুমি কি এখন ঘুমিয়ে যাবে? আচ্ছা, একটু মাথায় হাত বুলিয়ে দিই? দরকার নেই, ঘুমাও। ও মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, ও মনের মাঝে তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, এদিকে আসুন। আমি কিছু করি নাই। না, আমিও কিছু করিনি এবং কিছু করেন নাই না? অত রাতে মেয়েদের নিয়ে হোটেলে কথা বলতে লজ্জা লাগে না? তাও আবার আমাদেরকে নিয়ে। দেখেন দেখেন, আপনি কিন্তু এর আগে আমাকে চর মেরেছিলেন না? হ্যাঁ, আপনি আমাদেরকে চর মারতে গিয়ে আপনি আপনার দুলাভাইকে চর মেরেছেন এবং অ্যাটেম্প টু মার্ডার আমরা কেস করিনি। অথচ আমরা কিছুই করিনি। শাট আপ। জি। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। আপনাদের হাত দুটো পেছনে এরকম করে নিয়ে যদি রাখেন তাহলে কথাটা বলবো। আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে তো। জি, রাখেন প্লিজ। নিলাম। মানে এরপর থেকে কখনো যদি আপনাদের সম্পর্কে কথা বলি তবে 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 অনেক দূরে গিয়ে বলবো। অনেক দূরে গিয়ে, অনেক এই দাঁড়ান, এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ও বাজি, বাজি, ও বাজি। কে চাচা, কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাকে বুদ্ধি ধরি ইনকামটা বাড়ছে। ভেরি গুড। বাজি, আই আমনগর একখানে চা খাওয়াইতাম চাইয়ের। আরে না, কি বলেন, চা খাওয়ানোর কি দরকার? না, থ্যাঙ্কস চাচা, আরেকদিন চা খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। ভালো থাকবেন। হ্যাঁ, আরে বাহ, আরে বাহ, চমৎকার বলো তো, দেখে তো মনে হলো। আরে বাহ বাহ, যেন স্বপ্ন। কি ব্যাপার? আমাদের দিকে মারা ধরে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে দেখছি। কি হলো? এই যে আপনাদের দেখছিলেন। দেখছিলাম মানে? দেখছিলাম মালাটা আপনাকে পরালে। কি? না না, এই এই
এই যে মালাটা আমাদের পরালে কেমন লাগে সেটা দেখছিলাম। দেখি তো বাহ বাহ খুব খুব সুন্দর লাগছে। তোকে খুব সুন্দর লাগছে। তোকে খুব সুন্দর লাগছে। আমরা আজকে মালা প্রায় পরি তো এরকম। খুব সুন্দর লাগে। এই নে ধর ধর। আসসালামু আলাইকুম দুলা ভাই। দেখি তোর মালা কত? 5 টাকা। চল তোকে টাকা দিব। আয় আমাদের স্কুপরে লাগায়। আচ্ছা রহিমউদ্দিন সরি জিলি আপনার কোথাও লাগেনি তো? আই একদম নায়কের মতো ডায়লগ দিবেন না। জি একটু সিনেমার মতো ডায়লগ দিবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনাদেরকে রুমে পৌঁছে দিয়ে আসি। রুমে কোনো দরকার নেই। কেন? এই সিনেমায় দেখিস না নিজেরাই গুন্ডা ভাড়া করে ছিনতাই করে ঠিক সেরকম তাই না? আবার হচ্ছে যে নিজেরাই বাঁচাবে হচ্ছে আমাদের সাথে প্রেম করার নিয়ম, তাই না? এগুলো তো সব বুঝি। তাম্বু চল তো চল। উপকার করলে জীবনে কোনো কারো উপকার করা। আচ্ছা আপনি যান তো জীবনে হিরো হয়েছে হিরো। ইস নায়ক। হিরো কথা কাজ। যাবো না মাথা খারাপ পরে যাবো আমরা। যাও তুমি আগে আগে যাও। তুমি যাও দরকার ছিল কি? মা হাইজ্যাক করে বলছিল ব্যাগটা। এই শোনো না, শোনো না, বলো। আর কয়েকটা দিন থাকি চলো না, আবার কবে আসা হয় না হয়। আমার তো কোনো আপত্তি নেই। শোনো, কাল কিন্তু সেন্ট মার্টিন যেতেই হবে। হ্যাঁ যাওয়া যায়, ওই জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু তুমি ভয় পাবে না তো? ঢঙের কথা শুনে আর বাঁচি না। আমি ভয় পাবো কেন? আমি তো ভিতরে না, ভিতরে তুমি। কি ছোট্ট গায়ে বাতাস পেকে ঘুরে বেড়াচ্ছ? ওরে বাবা, এই যে অনেকক্ষণ ধরে আপনাদের জন্য আমি এখানে ওয়েট করছি। কে আপনি? আমরা তো আপনাকে চিনতে পারছি না। মানে আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের জন্য এত উপকার করলাম, আপনাদের উপকার করতে গিয়ে মার পর্যন্ত খেলাম, আর আমাকে আপনি চিনতে পারছেন না? দেখুন আমরা আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আসছিলাম। ও তার মানে আপনারা আমাকে চিনতে পেরেছেন? না আমরা আসলে আলোচনা করছিলাম যে কারো কখনো উপকার করতে নেই। কারো কখনোই উপকার করতে নেই। এক গুড্ডু চল তো। হ্যাঁ জীবনে কি আছে? শুধু চর থাপ্পড় লাথি গুতা। জামা কাপড় গুছিয়ে নেই, থাকবো না এখানে। এই যে শোন, কারো উপকার করতে নাই। কারো উপকার করতে নাই। তোদের দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কারো কখনোই উপকার করতে নেই। সব গুছিয়ে টুছিয়ে রাখ, আমরা কালকে যাব। নে, কারো কখনো উপকার করতে নেই। কারো কখনোই উপকার করতে নেই। কারো উপকার করতে নাই। কারো উপকার করতে নাই। জামা কাপড় গুছিয়ে নেই, থাকবো না এখানে। হ্যাঁ জীবনে কি আছে? শুধু চর থাপ্পড়। কারো উপকার করতে নাই। কারো না। কি আছে? কিছুই নাই। চর থাপ্পড় লাথি গুতা। বল বাকি তুই বল। কি বলবো? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের অমানুষ আছে দুনিয়া বোঝায়। কালে চলিয়া যাইব, কালই কালে চলিয়া চলিয়া যাইব যাইব। আয় ঢোক, সব গুছা। লাগা তো যা। আমি বলি ছেলেগুলো তো মনে হচ্ছে আজই চলে যাবে, অনেক ক্ষেপে আছে। তবে যাই বলিস, ওরা না থাকলে আমাদের যে কি হতো। ছেলেগুলো কিন্তু খারাপ না, তাই না রে? শোন, একটা কাজ করবো, ঠিক আছে? চল। কোথায়? মজা হয়েছে আইডিয়াটা। ভালো আছেন? জি। শুনুন,
সকালে ওই সি বিচে চর খাওয়া জায়গাটাতে থাকবেন, ঠিক আছে? ঠিক 10টায় মনে থাকবে? মনে থাকবে? কোথায়? 10টায় কোথায়? সিরিজে। সিরিয়াস হ। হ্যাঁ সিরিয়াস কিভাবে হবে? ওদেরকে দেখলেই তো আমার ছুটে দিতে ইচ্ছে করে। সমুদ্রের দিকে সোজা তাকিয়ে থাক, সিরিয়াস কোনো কথা না। এই যে ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে। টাকা দেয়নি তো। কিসের টাকা?